अङ्गस्य मलिमच्छटाभिरभितमन्दीकृतेन्दीवरम् जड्डञ्जागुडरचीषं विदधतं पट्टं वरस्य श्रिया बृन्दारण्यविलासीनं हृदिलसद्दमाभिदामोदरं श्रीराधा स्कन्दनिवेशितज्जलभुजं ध्येयेम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्कवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं श्रितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिरुदितम्। श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिरुदितम्। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगे शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वन्दे नमस्ते श्रीचरणारविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय वैष्णव श्री राधा। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 20 সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি যে লোকপিতামহ ব্রহ্মা লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের চরণে
প্রার্থনা জানাচ্ছেন যে হে ভগবান, হে পরম স্রষ্টা প্রভু, আপনার পার্থিব জন্ম নাই, তবুও অবিশ্বাসী অসুরগণের মিথ্যা গর্ব বিফল করতে এবং আপনার সাধু ভক্তগণের প্রতি কৃপা প্রদর্শন করতে আপনি কখনো দেবতা, কখনো ঋষি, কখনো নর, কখনো পশু, কখনো জলচরের মধ্যেও আপনি জন্মগ্রহণ করেন। সুতরাং আপনার তত্ত্ব সকলের পক্ষেই দুর্জ্ঞেয়। পক্ষান্তরে ভগবান কখনোই আবির্ভূত হন না, যেহেতু তিনি নিত্যকাল বিরাজমান। তার অবতরণ ঠিক সূর্যের মতো, বিগত করল যেটি আমরা আস্বাদন করেছিলাম, যা সর্বদা আকাশেই রয়েছে, কিন্তু কোথাও না কোথাও সর্বক্ষণ নিরবিচ্ছিন্নভাবে স্থান লাভ করেছে। সকাল সর্বক্ষণ আছে, দ্বিপ্রহর সর্বক্ষণ আছে, মধ্যাহ্ন সর্বক্ষণ আছে, অপরাহ্ন সর্বক্ষণ আছে, সান্ধ্যকালীন অবস্থা সর্বক্ষণ আছে। এই যেমন সূর্যের কাছে এই বিশ্ব পরিভ্রমণ, কিন্তু পৃথিবীর মানবের কাছে সূর্যের উদয় আছে, আবার অস্ত আছে। তেমনি জগতের মানুষের কাছে ভগবানের আবির্ভাব আছে বা জন্মলীলা আছে, আবার তিরোভাব লীলাও আছে। কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের ন্যায় ভগবানের আবির্ভাবও নাই, তিরোভাবও নাই। তত্ত্বটা কিন্তু খুবই জটিল। এটা ভালো করে বুঝতে না পারলে কিন্তু সব গোলমাল পাকিয়ে যাবে। কেননা অজপি সন্নবে আত্মা, গীতাতে ভগবান বলছেন আমি অজ। অজ মানে জন্মরহিত, আমার জন্ম নেই। সেই জন্য ব্রহ্মাকে যখন তিনি বলেছিলেন চতুশ্লোকী শ্রীমদ্ ভাগবতম, অহম এবাসমেবাগ্রে নান্যৎ শতসৎপরম, প্রথমে আমি জগতে যখন সৎ অসৎ কোনো কিছুই ছিল না, একমাত্র আমি ছিলাম। তাহলে সেখানে জন্মের কোনো কথা নেই। তো জন্মের কথা বলতে গেলে সেখানে কি হবে? জন্ম বললে সেখানে আমার আগে পিতামাতাকে সত্তা অস্তিত্ব স্বীকার করতে হবে। কিন্তু তিনি গীতাতে ভাগবত চতুশ্লোকীতে বললেন, ভাগবত চতুশ্লোকীতে বললেন অহম এবাসম এবাগ্রে ন অন্যযৎ সদসৎপরম, সৎ অসৎ অন্য কিছুর অস্তিত্ব ছিল না। পশ্চাৎহং মানে পরেও যখন প্রলয়, মহাপ্রলয় হয়ে যাবে, প্রলয় নয়, মহাপ্রলয়, বিশ্ব ব্রহ্মাণ্ড কিচ্ছু থাকবে না, जो অবশিষ্যত স্বস্মহম, একমাত্র আমি থাকব। এই তত্ত্বটা যতখানি সহজ সরল বলে শুনলে মনে হচ্ছে,
কিন্তু অত সহজ জিনিস নয়। সেই জন্য এখানে ব্রহ্মা বললেন, আপনি পক্ষান্তরে কখনোই আবির্ভূত হন না সূর্যের মতো। যেহেতু তিনি নিত্যকাল বিরাজমান, তার অবতরণ ঠিক সূর্যের মতো। আর অন্য কোনো কিছু উদাহরণ না দিয়ে এখানে বললেন একবারে সূর্যের মতো। যা সর্বদা আকাশেই রয়েছে, কিন্তু নির্দিষ্ট সময়ান্তরের আমাদের দৃষ্টির গোচরীভূত হয়। এই পর্যন্ত আমরা বিগত কল্যে আস্বাদন করেছিলাম। একবিংশ সংখ্যক শ্লোকে বলছেন, কো বেত্তি ভুমন ভগবান পরাত্মন যোগেশ্বরোতির ভবতস্ত্রিলোক্যাম ক বা কথং বা কতি বা কদেতি বিস্তারয়ন ক্রীড়সি যোগ মায়াম। ক ব্যক্তি ভুমন ভগবান পরাত্মন যোগেশ্বর উতি, মানে কে জানে, ক ব্যক্তি, ভুমন হে পরম মহান, ভগবান হে পরমেশ্বর ভগবান, পরাত্মন হে পরম আত্মা, যোগেশ্বর হে যোগশক্তির অধীশ্বর, উতি লীলাসমূহ ভবত আপনার ত্রিলোক্যাম ত্রিলোকে কোথায় বা কথম কিভাবে বা কতি কত প্রকার, কদা কখন, ইতি এভাবে বিস্তারয়ন বিস্তার করে ক্রীড়সি লীলা করেন যোগ মায়াম আপনার সেই চিন্ময় শক্তি। অর্থাৎ হে পরম মহান, হে পরম পুরুষোত্তম ভগবান, হে যোগেশ্বর পরমাত্মা, ত্রিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে। ত্রিলোক কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায়, কিভাবে, কখন এই অসংখ্য লীলাসমূহ সম্পাদন করছেন তা কে গণনা করতে পারে? আপনার যোগমায়া কিভাবে কার্য করেন তার রহস্য কেউ জানতে পারে না। প্রথম বললেন যে আপনি পরম মহান তত্ত্ব এবং পুরুষোত্তমগণের মধ্যে পরম পুরুষোত্তম, তাই আপনি স্বয়ং ভগবান। সমস্ত ভগবত্তা আপনার থেকে প্রকাশ। স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। আবার যোগেশ্বর, যত যোগী আছেন তাদের আপনি ঈশ্বর। আবার সেই যোগেশ্বর পরমাত্মা স্বরূপ তাদের দর্শনও আপনি দান করেন। আবার কিনা ত্রিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে। এমন নয় যে এখানে
চলছে, অন্য কোথাও কিছু নাই তা নয়। ত্রিলোকে সর্বত্র আপনার বিভিন্ন লীলা চলছে। কেননা যেহেতু আপনার তত্ত্ব আপনি নিত্য, আপনার লীলাও নিত্য। আর এই লীলা নিত্য লীলা বলে অবিচ্ছিন্নভাবে বিভিন্ন ব্রহ্মাণ্ডে বিভিন্নভাবে বিভিন্ন রকম লীলা আপনি করে থাকেন। কিন্তু বিভিন্ন ব্রহ্মাণ্ডের লীলার মধ্যেও এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের যে ভারতভূমি, এটি হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ লীলাক্ষেত্র। যত লীলার স্থান আছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ লীলাক্ষেত্র হচ্ছে এই ভারতভূমি। এই জন্য অন্য কোনো কথা না বলে কবিরাজ গোস্বামী তিনি বললেন যে ভারতভূমি তো হইল মনুষ্য জন্ম যার, তুমি নিজের জন্ম সার্থক করো আর পর উপকারেতে অপরেকেও যাতে ধন্য হয় ভগবানের ভজন করে সেইটিও শিক্ষা প্রদান করো। এটি একচেটিয়া ভারতবর্ষের সম্পদ। আর অন্যান্য যে সমস্ত জায়গায় সেগুলো হচ্ছে ধার করা সম্পদের মতো। যেমন সূর্যের আলোক তার নিজের আলোক, চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি এ সমস্ত যেমন সূর্যের ধার করা আলো, সূর্যের নিকট থেকে ধার করে এরা আলোকিত হয়, এদের স্বয়ং আলোকিত হওয়ার কোনো ক্ষমতা নাই। তেমনি শ্রী ভগবান হচ্ছেন তাঁর এই যত লীলা আছে সর্বোত্তম লীলা এবং মধুরাদপি মধুর আনন্দপ্রদ লীলা সংগঠন করেন এই ভারতবর্ষে। আর অন্যান্য যে সমস্ত ব্রহ্মাণ্ডের লীলা হয় সে সমস্ত সব ধার করা লীলার মতোই সেখানে লীলা সংগঠিত হয়। এই জন্য ব্রহ্মার মতো ব্যক্তিত্ব, তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হয়েও তিনি বললেন হা হন্ত ভারত ভূমৌ কদা নিজন্মসৌ ভূত্বা ভগবত ভজন্তম বা কৃষ্ণ ভজন্তম বৈকুণ্ঠং প্রাপ্নুয়াব। অত্যন্ত খেদের সঙ্গে উক্তি করছেন, দুঃখের সহিত। হায় হায়, আমার এই সত্য লোকে আমার জন্ম হলো, কিন্তু ভারতভূমিতে আমার জন্মটা হলো না। কেন অন্য ব্রহ্মাণ্ডে কথা বলতে পারতেন তিনি। ভারতভূম কী রূপে ভারতে জন্মগ্রহণ চাচ্ছেন তিনি? নিজন্মসু, ভারতভূমিতে নররূপে জন্মগ্রহণ করতে যাচ্ছেন। কেননা ভারতভূমিতে নররূপে জন্মগ্রহণ করার ফলটা কি? ভগবত ভজন্তম, ভগবানের ভজনের অনুকূল পরিবেশটা পাওয়া যায়। আর সেই ভজনের ফলে যেখানে কুণ্ঠা ধর্ম নাই, সেই গোলকধাম শ্রী মধুর বৃন্দাবন ধাম, যেখানে আমাদের নিত্য বাসস্থান, নিত্য গৃহ, সেই নিত্য গৃহেতে আমরা ফিরে যেতে পারি। এটা আমরা কর্মফলেতে এখানে জন্মগ্রহণ করবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। কিন্তু যদি এমন সৌভাগ্য প্রাপ্ত হয়ে
যদি আমরা ভগবান শ্রীহরির পাদ পদ্ম ভজন না করি, তাহলে এর থেকে আর দুর্দৈবের আর কিছু কথা থাকবে না। আবার কত লক্ষ কোটি 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 জন্ম যে চলে যাবে এই সুযোগ পেতে, সুযোগটা পেতে। সুযোগের সদ্ব্যবহার না করে তো সেটা তো আলাদা কথা, কিন্তু সেই সুযোগটা পেতে ভারতবর্ষে জন্মগ্রহণ করতে কত লক্ষ কোটি জন্ম চলে যাবে তার কোনো সীমা নেই। এই জন্য ব্রহ্মার মতো ব্যক্তিত্ব লাভ করেও ব্রহ্মাজি এই কথা বলছেন। হায় হায়, অত্যন্ত খেদের সহিত, দুঃখের সহিত বলছেন, কদা নিজন্মসো ভূত্বা কৃষ্ণ ভজন্তং বৈকুণ্ঠং প্রাপ্নুয়াম। আর সেই ভগবান হচ্ছেন কীরকম? পরম পুরুষোত্তম, পরম মহান এবং যোগেশ্বর গণের পরম মাত্মা। ত্রিলোকে অনবরত আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে। ত্রিলোকে অনবরত অবিচ্ছিন্নভাবে, অবিচ্ছিন্ন মানে অবিচ্ছিন্ন তৈলধারার ন্যায় আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে। কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায়, আপনার যোগমায়া যেভাবে লীলা বিস্তার করেছেন, আপনি কোথায়, কিভাবে, কখন এই অসংখ্য লীলাসমূহ সম্পাদন করছেন, তার গণনা করতে কেউ পারে না। আর আপনি যে কতভাবে লীলা করেন, কত রূপ গ্রহণ করেন, সে কথাও জগতের মানুষ কেউ জানতে পারে না। কতভাবে যে লীলা করেন, এমনকি ভগবান নিজেও বলছেন যে আমার যে কত নাম, কত রূপ, সেটা আমারও অজানার মধ্যে পড়ে যায়। যোগমায়া কখন, কিভাবে, কোথায়, কিভাবে বিস্তার করেন তাকে তিনি নিজেও বলছেন, আমার যে কত রূপ, সেটা বড় বড় কঠিন। অবতার ঝসংখ্যাতে কথিতাতে তবা নঘ পরম সম্যক প্রবক্ষ্যামি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তবে এইটুকু কথা আমি বলতে পারি কি, অবতার অসংখ্য, তার মধ্যে পরম সম্যক রূপে বলা যায় যে কৃষ্ণ যেভাবে লীলা করেন তিনি হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। সেই জন্য এখানে বললেন যে আপনার যে সেই যোগমায়া কখন যে কিভাবে, কোথায়, কি অসংখ্য লীলাসমূহ সম্পাদন করছেন তা কে গণনা করতে পারে? ভগবান তো নিজেই বলেছেন আমিও না জানি। আমার যে লীলা কখন কি হয়, কি কখন কি হবে বা কি হবে না হবে, সেটা তো আমিও জানি না। আমিও না জানি, না জানে গোপীগণ, গোপীরাও জানে না যে কখন কোন অবস্থায় কোথায় কি লীলা ঘটবে। তবে দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। আর আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। আর কি না, যোগমায়া করিবেন আপন প্রভাবে। যোগমায়াকে সে শক্তিটি তিনি দিয়েছেন, এটি যোগমায়া সম্পাদন করবেন, লীলা পুষ্টি করবেন যোগমায়া। নিত্যলীলা থেকে এই ভৌমলীলাতে যোগমায়া সেইভাবে লীলা পুষ্টি করবেন, সেখানে কেউ জানতে পারবেন না। বৃষভানুনন্দিনী রাধা ঠাকুরানী
তিনি কৃষ্ণের চরণে রাধাকুণ্ডের থেকে বিভিন্ন সুগন্ধিত পুষ্প স্বহস্তে চয়ন করেছেন। বিভিন্ন জাতি পুষ্প স্বহস্তে চয়ন করে আর অত্যন্ত শ্রদ্ধার সহিত তাঁর চরণ কমলে সেই পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। এইটা আয়ানের ভগ্নী দেখল। সঙ্গে সঙ্গে গিয়ে আয়ানকে গিয়ে বলছেন যে আজকে প্রত্যক্ষ, আমার কথা তো বিশ্বাস করে না, প্রত্যক্ষ আজ দর্শন করিয়ে দেব। দাদা চলো তাড়াতাড়ি। কিন্তু যখন প্রত্যক্ষ আসলেন, আসার শব্দটা যখন একটু দূরে পড়েছেন, তখন রাধারানী চিন্তা করছেন সর্বনাশ, আজকে কি হবে অবস্থা। তখন যোগমায়া কি করলেন, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, শ্রীকৃষ্ণের মূর্তি কালীর মূর্তি হয়ে গেল। যখন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি যখন কালী মূর্তিতে রূপান্তর হয়ে গেল, তো এসে দেখছেন যে, এসে দূর থেকে দাঁড়িয়ে দেখছে যে রাধারানী কালী পুজো করছেন। তখন কি হলো না, রাধারানীকে শাসন করার পরিবর্তে তার ভগ্নীর নাম যে কুটিলা, বলছেন তাকে তিনি নানা রকম কটূক্তির দ্বারা তাকে শাসন করলেন। তোরা আমার প্রতিব্রতা রমণী রাধারানীর তোরা শুধু কেবল নিন্দা করতেই জানিস, সে ভালো কার্য করলেও তোরা শুধু নিন্দাই করতে জানিস। তার তো এই প্রত্যক্ষ প্রমাণ। কি করে হলো, ওখানে যোগমায়া সংগঠন করে দিলেন। একদিন লীলা শেষে বাঁশি পরিত্যাগ করে চলে গেছেন কৃষ্ণ ভুল করে, আর ব্রহ্ম মুহূর্তে গিয়ে ঘরে দেখে না বাঁশি পড়ে আছে কৃষ্ণ রাধারানীর বিছানাতে। কৃষ্ণের বাঁশি, এ তো ভুবন বিখ্যাত বাঁশি, অপর কারো তো হবে না। ব্যাস তাদের ডেকে নিয়ে এসে আজকে প্রমাণ করে দেবো। যখন এই কথা গেলেন, তখন রাধারানী চিন্তা করছেন যে কি হবে উপায়। তখন যোগমায়া কি বলছেন, আরে তোমার কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করব। যোগমায়া এই যে না জানে যেখানে বলেছেন না, ভগবান বলেছেন আমিও না জানি, না জানে গোপীগণ, সেখানে রাধারানীও জানতে পারছেন না কি ঘটনাটা ঘটবে। তখন কি করলেন যোগমায়া, না যখন আয়ান আসলো বোনসহ, তখন বললেন হ্যাঁ বাঁশি তো পড়ে আছে, তো ঠিক তো। তখন যোগমায়া দেবী বলছেন যে বাঁশি তো শুধু রাধারানীর বিছানাতে নেই, এর থেকে শ্রীধাম বৃন্দাবনে বেশ কয়েক বছর আগে অসি বৃষ্টি হয়েছিল। অসি মানে অস্ত্র, তরবারি বর্ষণ হয়েছিল। আর গতকাল রাত্রিতে বংশী বৃষ্টি হয়েছে। তো বংশী বৃষ্টি কি শুধু রাধারানীর বিছানাতে হলো? বলে রাধারানীর বিছানায় কেন, জটিলা তোমার বিছানা দেখো, জটিলার বিছানাতে দেখলো, কুটিলার বিছানাতে দেখলো, ব্রজে সর্বত্র দেখলো বাঁশি পড়ে আছে। তো তাহলে দোষটা কার? তোরা শুধু দোষ দেখিস তার তো তো তোর বিছানায় তো বাঁশি পড়ে আছে। এইটি হচ্ছে যোগমায়ার প্রভাব। যোগমায়া চিৎশক্তি, বিশুদ্ধ শুদ্ধ পরিণতি, তার শক্তি লোক দেখাইতে
প্রকট কইলেন প্রভু নিত্য লীলা হইতে। তার আগের চরণটি ভুলে গেলাম। বিশুদ্ধ শুদ্ধ পরিণতি, তার তার লীলা যে কিভাবে রসাস্বাদন করবেন, তিনি কিভাবে জগতে আনন্দ দান করে নিজে আনন্দ লাভ করবেন, এই আনন্দের সর্বশ্রেষ্ঠ স্থানটি হলো এই ভারতভূমি। এই জন্য ভারতকে বলা হচ্ছে পূর্ণভূমি। তো সেই জন্য বলছেন যে যোগমায়ার এত বড়ই শক্তি যে অনবরত ত্রিলোকে আপনার লীলা সংগঠিত হয়ে চলেছে। কিন্তু আপনার যোগমায়া বিস্তার করে আপনি কোথায়, কিভাবে, কখন, কি লীলা সম্পাদন করছেন তা কেউই গণনা করতে পারে না। মানে সেখানে বলছেন কৃষ্ণকেও জানতে দিচ্ছেন না, আর ব্রজদেবীগণকেও জানতে দিচ্ছেন না যে কখন কিভাবে লীলাটা সম্পাদন হবে এবং তার পুষ্টি কিভাবে সাধন করবে। সে শক্তি ভগবানেরই, কিন্তু ভগবান সেই শক্তি যোগমায়াকে দিয়েই তিনি ভৌম জগতে লীলা করার জন্য আসেন, তার শক্তি লোক দেখাইতে। তো সুতরাং আপনার যোগমায়া কিভাবে কার্য করেন তার রহস্য ভগবান নিজেও জানতে পারেন না। যদিও ভগবান সর্বজ্ঞ, কিন্তু লীলাতে ভগবান আবার অজ্ঞ হয়ে যান। তত্ত্বেতে তিনি সর্বজ্ঞ, তত্ত্বে তিনি ভগবান, লীলাতে তিনি অজ্ঞবৎ। ভগবান বৃহত্বাদ বৃঙ্গনত্বাদ ইতি চ ব্রহ্ম, ভগবান এত বড়, ন তৎসমস্যাধৃক নৈব দৃশ্যতে, তার সমান কেউ নেই, তার ঊর্ধ্বেও কেউ নেই। যদি তার সমান কেউ না থাকেন তাহলে তো তাকে বাঁধা যায় না। তাহলে তাকে বাঁধলেন কি করে? তাহলে তার থেকে বড় জিনিস দিলেই তো বাঁধা যাবে। কিন্তু লীলাতে বন্ধন হবে, তত্ত্বেতে বন্ধন হবে না। এই জন্য এইভাবে ভগবানের যে অনন্ত লীলাময়ের যে অনন্ত লীলা শক্তির দ্বারা অনন্ত লীলা সম্পাদন করেন, এই সমস্ত কিছু যোগমায়ার বৈভব। এই জন্য বললেন কো ব্যক্তি ভুবন ভগবান পরাত্মন যোগেশ্বরতীর ভগবত স্ত্রীলোক্যাম ক বা কথং বা কতি বা কদেতি বিস্তারয়ন কৃষি যোগমায়াম। এই সমস্ত কিছু আপনার যোগমায়ার দ্বারাই আপনি এই লীলা বিস্তার করেন জগতে। অতএব ব্রহ্মা ইতপূর্বে বলেছেন যে ভগবান কৃষ্ণ দেবতা, মানুষ, পশু, মৎস্য ইত্যাদির মধ্যে অবতরণ করেন, কিন্তু এর মানে এই নয় যে তার অবতারগণের মাধ্যমে ভগবান অধঃপতিত হয়েছেন। ব্রহ্মা এখানে বিশ্লেষণ করেছেন যে ভগবানের যোগমায়ার দ্বারা সম্পাদিত কার্যাবলীর অপ্রাকৃত বৈশিষ্ট্য কোনো বদ্ধ জীবই হৃদয়ঙ্গম করতে পারে না। যদিও ভগবান ভূমন অর্থাৎ পরম মহান, তবুও তিনি ভগবান, যিনি পরম সুন্দর ব্যক্তিত্বে তাঁর স্বীয় ধামে প্রেমলীলা প্রদর্শন করেন এবং সেই সঙ্গে তিনি সর্বব্যাপক পরমাত্মাও। তিনি বদ্ধজীবের সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করেন ও অনুমোদন করেন। যোগেশ্বর শব্দটির মাধ্যমে ভগবানের বহুবিধ পরিচিতির বর্ণনা করা হয়েছে। পরমেশ্বর ভগবান সমস্ত যোগশক্তির অধীশ্বর, এই জন্য তাকে বলা হচ্ছে যে তিনি কে না যোগেশ্বর, যোগীগণের ঈশ্বর। যদিও তিনি এক ও পরম,
শ্রেষ্ঠ, তবুও নিজের মহিমা ও ঐশ্বর্য তিনি বহু বিভিন্ন উপায়ে প্রকাশিত করেন। কিসের দ্বারা? না একমাত্র যোগমায়ার দ্বারা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব এই ছয় গোসাইর করি চরণ বন্দন, এই ছয় আর যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মই তার দাস, সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাঁদের চরণ সেবী ভক্ত সনেবাস, তাঁদের চরণ মার জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে জনমে এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় গৌর জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমন দেব ধমেশ্বর, শ্রী গৌর सुंदर, श्री राधा दामोदर जीव, श्री ग्रंथराज श्रीमद् भागवतम, तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य वर्जितदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाय। सपार्षद चिनंदन श्री गौर सुंदर की जाय। सपार्षद श्रील प्रभुपाद की जाय। श्री रूपानुग गुरुवर्ग की जाय। ग्रंथराज श्रीमद् भागवतम की जाय। तुलसी महारानी की जाय। श्रोता भक्तवृंद की जाय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।